আপনি আসেন রেজওয়ানার প্রসঙ্গে। রেজওয়ানা যা বলেছে আমি পুরো বক্তব্যটা এখন শুনতে পাইনি। আমি ইন্টারেস্টেড তা সে আসলে কি বক্তব্য দিয়েছে এবং আরো তার এই বক্তব্যের ক্লারিফিকেশন, যেটা জামাত সংবাদ সম্মেলনে বলেছে সেটা যদি সত্য হয় তাহলে এই নির্বাচনে তো একটা ভয়াবহ খারাপ জিনিস ঘটে গেছে বলে মানুষ বিশ্বাস করবে, যে পুরোটাই তাহলে পাতানো নির্বাচন হয়েছে। তো রেজওয়ানার মিস রেজওয়ানার তার বলতে হবে আরো আসলে সে কি মেন করতে চেয়েছে, আসলে কি হয়েছে, তার কাছে কি তথ্য আছে। নারীদের ব্যাপারে উনি কথা বলতেছিলেন, নারীদের ব্যাপারে কথা বলতেছিলেন, নারীদেরকে যে ইসলামিক একটা মানে নারী ইস্যুতে কথা বলতে গিয়ে তখন মনে হয় হেফাজতকে উনি মিন করেছিলেন। তখন সাংবাদিক প্রশ্ন করেছে যে তাদেরই তো একটা অংশ এখন বিরোধী দলে, তখন উনি বলছে যে আমরা তো মেইন স্ট্রিমে তাদেরকে আসতে দেইনি। হ্যাঁ, তো সেটা ক্লিয়ারলি জামাতের না হলেও এটা জামাত কি মিন করেছে যারা অপোজিশনে আসছে, তাহলে তার আরো ক্লারিফাই করতে হবে। কারণ এইটা নিয়ে বড় ধরনের কিন্তু আলোচনা সমালোচনা হবে, কেবল শুরু। সো এইটা কিন্তু জামাত একটা বড় অস্ত্র পেয়ে গেছে আলোচনার সামনে আনতে। ইমিডিয়েটলি আমি মনে করি যে আগামী 2-3 দিনের মধ্যে মিস রেজওয়ানার আরো পরিষ্কার করতে হবে জনগণের সামনে আসলে সে কি বলতে চেয়েছে, কি তথ্য তার কাছে আছে, এবং সে যেটা জামাত দাবি করেছে সেইটাই সে মিন করেছে কিনা। ইমিডিয়েটলি আমি মনে করি নেক্সট স্যাটারডে তার একটা বক্তব্য প্রদান করা উচিত, ক্লারিফাইং হার স্টেটমেন্ট হোয়াট শি হ্যাজ রিপ্লাইড ইন দ্য কোশ্চেন অফ এ জার্নালিস্ট, সেটাকে আরো পরিষ্কার করা দরকার। এবং এই ধরনের যে তথ্য আছে সেটা জনগণের জানার অধিকার রয়েছে, আমরা সেই অধিকারের জায়গা থেকে বলবো, সে আরো ক্লারিফাই করবে, আরো পরিষ্কার করবে আসলে কি হয়েছে এবং সে কি বলতে চেয়েছে। ধন্যবাদ। আমি এই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারটা একটু শুনতে চাই, যে তাকে তলব করা হয়েছে, সে জনসম্মুখে তাদের পরিবারের ব্যাংক হিসাব তুলে ধরেছে, তো এটার মাধ্যমে কি বোঝা যায় যে সে কোনো দুর্নীতি করে নাই? না, এটা তো সবাই তাই করে। ওই যে একটা বাংলা কথা আছে না, যে কি বলে, রান্না করে কে, আমি কলা খাই না, এরকম একটা কথা আছে। সেরকম কিন্তু ঠাকুর করে কে রে, তো আমি কলা খাই না, এটাও হতে পারে। সেই জন্য একটা স্টেপ দেখিয়েছে যে তার সম্পত্তি সে ডিক্লেয়ার করেছে, ফাইন। কিন্তু বাংলাদেশ ব্যাংক যেটা বিএফআই তার যে তদন্ত করছে, সেই তদন্তটা হওয়া উচিত ফর দেয়ার বেটারমেন্ট, তার স্বচ্ছতার জন্য একটা তদন্ত হওয়া উচিত। আমরা দেখতে চাই ক্ষমতা থাকতে কেউ অর্থনৈতিক মিসম্যানেজমেন্ট এবং দুর্নীতিতে লিপ্ত হয় না। এবং তাকে একটা জায়গায় আমি ধন্যবাদ দেব, সে তার কালেক্টর, তার পিএস এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। বাংলাদেশে কোনো মন্ত্রীরা সাধারণত এই এপিএস এর মাধ্যমে চুরি ডাকাতি করে, মানে তার কালেক্টর তাদের দিয়ে এই বাণিজ্য করে, ঘুষ লেনদেন করে, এইগুলো সব করে। সজীব মাহমুদ ভেরি ইয়াং পার্সন, অভিজ্ঞতার অভাব রয়েছে, এজিলিটি আছে কিন্তু অভিজ্ঞতার অভাব রয়েছে। রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা তার ছিল না, কোনো প্রক্রিয়া তারা কোনো সংযুক্ত হয় নাই। তো সেই কারণে তার তার সে যে এই ব্রেভিটি দেখিয়েছে, তার পিএস এর বিরুদ্ধে সে ব্যবস্থা নিয়েছে, এটাকে আমি ধন্যবাদ জানাবো। এট দ্য সেম টাইম একটা তদন্ত হয়ে দেখা উচিত যে কি কতটুকু কি করেছে, আদৌ করেছে কিনা। অনেকে বলে থাকে সে ইয়েস সে টাকা পয়সা নিয়েছে কিন্তু দলের ফান্ডে, সেই দলের ফান্ডেও যদি সে টাকা নিয়ে থাকে ফুল কতটুকু আনলাফুল সেটাও পরীক্ষা নিরীক্ষা করা উচিত। অতএব তার আমি মনে করি যে এক ধরনের মরালিটি আছে বলে সে শুরুতেই তার জনসম্মুখে তার অ্যাসেট ডিক্লারেশন করেছে, এটাকে আমি পজিটিভলি ভিউ করব। এট দ্য সেম টাইম রাজনৈতিক কোনো মোটিভেশন ব্যতীত ফেয়ারলি একটা তদন্ত হওয়া উচিত অ্যাবাউট হিজ ফিনান্সিয়াল কন্ডাক্ট when he was advisor.